নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এসেছি, আজকে বৃহস্পতিবার। আজকে একটু কাজেই বেরিয়েছি। আমার ছোটোবেলার বন্ধু রিঙ্কু আর তানিয়া, আমরা তিনজন ছোটোবেলার একেবারে জন্মের পরেই প্রথম বন্ধু পাড়ার। তো সবাই বড় হয়েছি, একসাথে খেলে কুদে বড় হয়েছি। যার যার মতো পড়াশুনোও করেছি, নিজেদের জায়গায় সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু বন্ধুত্বটা অটুট থেকে গেছে। তো ওই রিঙ্কুর বিয়ে হয়েছিল দীপঙ্করের সাথে। তো ওদের একমাত্র ছেলে কাব্য, ওর আজকে 5 বছরের জন্মদিন। তো আমাকে ইনভাইট করেছে, তানিয়াকেও করেছে, আরও লোকজনকেও করেছে। তো আপনাদের নিয়ে যাব সন্ধেবেলা। তো ওর ছেলে যে কাব্য, ওর জন্য একটা গিফট কিনতে এসেছি আজকে ভিটুতে। তো আসার পরে নিচে দেখি যে অনেক কিছু সাজার জিনিস আছে গার্লস সেক্টরে। তো আমার যে ভাগ্নি আছে বল্টু, আপনারা তোকে দেখেইছেন, ও আর ওর দিদির জন্য ভাবলাম হেয়ারের কিছু ক্লিপ বা কিছু নেই। তো সেটাই দেখছি প্রথমে এসে ভিটুতে। তারপরে যাব ওপরে কিডস সেকশানে, কাপড় জন্য একটা ড্রেস নেব। তো তারপরে আমরা যে ছোটোবেলার বন্ধু, মানে আমাদের বন্ধুত্ব কিন্তু অটুট রয়ে গেছে। রিঙ্কুর পরবর্তীকালে বিয়ে হয়েছে, তানিয়ারও হয়েছে। তানিয়ার বরের নাম হচ্ছে তন্ময়, ওরও একমাত্রই ছেলে। তো রিঙ্কুর কথাই বলি আজকে। ও আর ওর হাজব্যান্ড হচ্ছে ভীষণ শৌখিন। ওদের ঘর বাড়ি এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে, মানে আমার ওটা দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে ওর হাজব্যান্ড দীপঙ্কর ভীষণ শৌখিন, সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে। রিঙ্কু শিলিগুড়ি কলেজের বাংলা ডিপার্টমেন্টের লেকচারার, ওর হাজব্যান্ডও রাজগঞ্জ কলেজের লেকচারার। তো তার মধ্যে ওদের এত ব্যস্ততা, তার মধ্যে ওরা যে এত সুন্দর ওদের বাড়িঘর পরিপাটি সুন্দর করে রাখে, সেটা দেখতেই খুব ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে আগে দেখছি এই ক্লিপ দুটো আমার খুব পছন্দ হয়েছে। তো আগে ওপরে যাই, ওপর থেকে আসার পরে তারপরে নেব ভাবছি। বল্টুকে, মানে আমি যখনই কিছু কিনতে আসি কারোর জন্য কোনো গিফট বা কিছু, বল্টুর জন্য কিছু একটা নিয়ে যাই। ও ভালোবাসে পড়তে। একটা জিনিস ওর আর ওর দিদির কি, ওদের কোনো ডিমান্ড নেই, কিন্তু যখন আমি দেবো ওদের মুখে যে সেই নির্মল হাসিটা আসে, ওটাই আমার কাছে অনেক দামি। তো এটা বোধহয় ছেলেদের সেক্টর। বাচ্চা মানে ছেলেদের মধ্যে বয়েজ গার্লস আছে, তো এটা বয়েজদের জন্য অনেক রকম ড্রেসের সম্ভার আছে। দেখি কোনটা ওকে বেশি স্যুট করে। 5 বছর তো একটু বড় বড় নেব, 6-7 এরকম নিতে হবে। তো আমার নেওয়া হয়ে গেছে। দাঁড়ান আগে সিঁড়ি দিয়ে নামি, ভিটুরে রাস্তা আমাকে পার হতে হবে। আপনাদের একটা সুন্দর মুহূর্তের ছবি দেখাবো, একটা সুন্দর ড্রেস যেটা আমার কাছে একটু খুব প্রাইসলেস। এবার আর আমার বাড়িতে গিয়ে দেখাবো কাছেও বোধহয় প্রাইসলেস। আমরা প্রতিবারই যখন একসাথে কোনো গ্যাদারিংয়ে এক হই, আমরা এই ফটোটা তোলার চেষ্টা করি অনেক বছর থেকে। তো আগে পার হয়ে নিলাম রাস্তাটা, এবার হেঁটে যাচ্ছি। আমি গাড়িটা রেখেছি ওই কাঞ্চনজঙ্ঘা ভবনের সামনে, কিরণচন্দ্র ভবনের সামনে, কারণ এইদিকে তো রাখার পার্কিং নেই, আর প্রচণ্ড ভিড় রাস্তায় বৃহস্পতিবার। একটু শ্রী লেদার্সে যাবো, হাঁটতে হাঁটতে শ্রী লেদার্স পড়লো পাশে। দুটো মোজা কিনবো। মোজাগুলো না, ইলাস্টিকগুলো কেমন যেন লুজ লুজ হয়ে গেছে। তো ভাবলাম যে একবার যখন এই রাস্তা দিয়ে আসছি তখন নিয়েই নিই। নিয়ে তারপর আর ভিডিও করিনি, বাড়ি এসেছি। এই ড্রেসটা আমি কাপড় জন্য নিয়েছি। ওর গায়ের রঙটা খুব ফর্সা, ওকে ভালোও লাগবে। আর বাড়ির জন্য একটা রুম ফ্রেশনার নিয়েছি স্যান্ডেলের। এই বল্টুদের জন্য আপনাদের যেটা দেখালাম ওই ক্লিপটাই নিয়েছি। আর এই যে শ্রী লেদার্সের থেকে আমি দুটো মোজা নিয়েছি, একটা অ্যাঙ্কেল ফিট ব্ল্যাক কালারে, আর ওই যে স্কিন কালারের মোজাটা দেখছেন ওটা মোজারিজের সাথে পরার জন্য। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা বেরিয়ে গেছি রিঙ্কুর বাড়ি যাওয়ার জন্যে। আপনারাও চলুন আমার সাথে, বার্থডে পার্টি দেখাবো। ব্যাস চলে এসছি ওর বাড়িতে। ওর বাড়ি হচ্ছে দোতলা, তো সেই জন্য ওপরেই যেখানে হচ্ছে সেই জায়গায় পরিষ্কার করে এখনও ব্যবস্থা করেছে। তো আগে চলুন সেখানে যাই। এই যে এদিকেও কাজ হচ্ছে, ওপরতলাতেও কাজ হচ্ছে। দোতলা না, একটু ভুল বলেছ, 3 তলা করছে।
চলে এসেছি। আগে চলুন বার্থডে বয়কে দেখি। এই যে আমার বান্ধবী রিঙ্কু। ওর ভালো নাম যদিও নিবেদিতা গুহ, আমি তো ছোটোবেলার থেকে ওকে রিঙ্কু বলেই ডাকি। ওদের বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে, মনে হয় নিজের ফ্যামিলিতেই এসেছি ছোটোর থেকেই অ্যাকচুয়ালি, সেই জন্য। তো ওকে আমি বললাম যে কাব্যর সাথে একটু ভিডিও করে দে, আমি ওকে উইশ করি। কি সুন্দর সাজিয়েছে দেখুন বার্থডের জায়গাটা। আর এই হচ্ছে ওর ছেলে কাব্য। এখনও কেক কাটা দেরি আছে, আরও লোকজন আসবে। তানিয়াকে আমি দুপুরবেলায় ফোন করেছিলাম, তো ও বললো 9টার দিকে আসবে, তো আমি একটু আগেই চলে এসেছি। ও আবার আমাকে না ডাকে বাড়িতে গিয়ে, তো ও চলে এসছে। এখন কাব্যর কেক কাটা হচ্ছে। আর এই যে সামনে যে কেকে ফায়ার দিচ্ছে, ও হচ্ছে দীপঙ্কর, রিঙ্কুর হাজব্যান্ড। বাচ্চাদের এই ছোটো ছোটো মুহূর্তগুলো ওরা খুব ভালোবাসে এনজয় করতে। ওরা ভাবে যে ওদেরকে নিয়েও কেউ অনুষ্ঠান করছে, ওদের মধ্যে একটা এন্থু চলে আসে। আমাদেরও ছোটোবেলায় একই জিনিস ফিল হতো। ছোটোবেলার এই ছোটো ছোটো মেমোরিগুলোই তো ওদের সাথে থাকবে বলুন। আপনাদের বলেছিলাম ভিডিও শেষে আমি আমাদের 3 বন্ধুর ফটো দেখাবো। এই যে দেখুন, আপনারা ফটো দেখুন। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে।